আসসালামু আলাইকুম, দেশি ফুড অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা হাঁস রান্না করে দেখাবো। আমি অনলাইনে একটা হাঁস অর্ডার করেছিলাম। সেই হাঁসটাকে আমি ধুয়ে বেছে কেটে সুন্দর করে রেডি করে রেখেছি, এখন শুধু রান্না করব। আর এটার জন্য আমি কিছু মশলা, বাটা মশলা ইউজ করেছি। বাটা মশলা বলতে আমি রসুন, শুকনো মরিচ, জিরা এবং একটা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। বাটার তো সময় পাইনি, এই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এভাবে রান্না করবেন। তো আমি সব মশলায় যে কষিয়ে এখন এই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। একটা শুকনো মরিচ আমি আস্ত রেখেছি। এভাবে ইসের কালারটা, তরকারির কালারটা, হাঁসের যে রান্না করছি রান্নার কালারটা অনেক সুন্দর আসে। এখানে আমি আর একটু গুঁড়া মরিচ দিয়ে নিচ্ছি, গুঁড়া হলুদ মরিচ, হলুদের গুঁড়া 2 চামচ এবং মরিচের গুঁড়া 2 চামচ আমি দিয়ে নিচ্ছি। হাঁসটা একটু ঝাল ঝাল না হলে আবার এত ভালো লাগে না খেতে। হাঁসটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব মজা লাগে এবং তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হয়। তো আমি হাঁসগুলো ধুয়ে রেখেছিলাম, এই হাঁসগুলো আমি দিয়ে দিলাম। এই হাঁসগুলোকে আমি এখন অনেকক্ষণ ধরে কষাবো আর নাড়বো। হ্যাঁ, এভাবেই আপনাদের করতে হবে। হাঁসটা যত কষাবেন তত হাঁসটা সুন্দর হবে, ভিতর থেকে কুক হবে এবং তরকারির যে একটা কাঁচা গন্ধ এটা থাকবে না। মশলার যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না এবং হাঁসের মধ্যেও ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকবে। দেখেন হাঁসের রান্না করতে করতে তেলগুলো কীভাবে সুন্দর উপরে ভেসে উঠেছে। এভাবে হাঁস রান্নাগুলো আপনারা বুঝবেন যে হাঁস রান্না করাটা মানে এভাবে রান্না করলে কতটা যে মজা খেতে। আর সাদা গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা। কেউ চাইলে পোলাও দিয়েও খেতে পারে, পরোটা দিয়েও খেতে পারে। তো আমরা সাদা ভাতের সাথে খেয়েছি, এত মজা লেগেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, একবারে লোভনীয় একটা কালার। এভাবে রান্না করে দেখবেন, হাঁস খুব মজা পাবেন আপনারাও। ধন্যবাদ।